আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে HTML এর পার্ট 11। তো চলুন এটাকে আমরা শুরু করি। এর ভিতরে আমরা index.html অলরেডি ক্রিয়েট করে রাখছি, এটা আগের ফাইলই অবশ্য। তো আমরা এখানে এটাতে গেলাম অ্যান্ড দেন হচ্ছে যে পার্ট 10 ওপেন করা আছে। আমরা পার্ট কত ওপেন করবো বলেন তো? ওপেন ফোল্ডার 11 ওপেন করবো, তাই না? আচ্ছা, 11টাকে ওপেন করি। ওকে, 11টা ওপেন হোক। 11টা ওপেন হওয়ার পরে 11টা ওপেন হয়েছে, দেন আমরা এইটাকে ক্লিক করব। এখানে চলে আসবে যা যা লেখা আছে সব চলে আসছে, দেখতে পাচ্ছেন। একটু টাইম দেন, সম্পূর্ণ রঙিন হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এটাকে মিনিমাইজ করে দিলাম। আচ্ছা, এখানে দেখেন আমরা হচ্ছে যে একটা কাজ করে নেব, ভিউয়ে যাব অ্যান্ড দেন টগল র্যাপ এখানে ক্লিক করে নিব, ঠিক আছে, ওয়ার্ড র্যাপ। তাহলে লেখাগুলো ভেঙে ভেঙে নিচে চলে আসবে, বড় লেখাগুলো। আচ্ছা, এবার আমরা এইগুলো গতকাল শিখছিলাম। আচ্ছা, আমরা লাইভ সার্ভার চালু করে নিই। অল্টার লাইভ সার্ভার ওপেন, অল্টার চেপে রেখে LO, ঠিক আছে, তারপরে অল্টার ছেড়ে দিবেন। কেটে দিলাম, নিউ ট্যাবটাকে কেটে দিলাম। দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু এত বড় না, লেখাগুলোর আসল সাইজ হচ্ছে এরকম, কিন্তু লেখাগুলো যাতে আপনারা সহজে দেখতে পারেন সেই জন্য আমি এখানে কি করছি, জুম টুলটা ইউজ করছি। আপনারা জুম টুলটা এখান থেকে ইউজ করতে পারেন, বা এখানে যে জুম, আমরা এখানে জুম করে নিলাম যাতে আপনারা লেখাটা সহজে দেখতে পারেন। তাছাড়া কিছু না, এই লেখার সাইজ কিন্তু বড় হয়ে যাচ্ছে না, লেখার সাইজ ঠিকই থাকছে। আমি খালি ব্রাউজারে জুম করে নিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন সহজে। আচ্ছা, যা যা ছিল আমরা এগুলো সব কেটে দিই, সেভ করে নিলাম, ফাঁকা হয়ে যাবে পেজটা। আচ্ছা, আমরা আজকে এ ট্যাগ নিয়ে আলোচনা করব। এ ট্যাগ বলতে হচ্ছে যে লিঙ্ক করে দেব। অনেক সময় দেখেন একটা HTML পেজে যখন অন্য কোনো একটা বলে থাকে এখানে ক্লিক করুন, যখন ক্লিক করেন তখন অন্য একটা পেজে নিয়ে যায়, তাই না? অথবা বলে সুবিধাসমূহ, ওখানে যখন ক্লিক করেন তার সুবিধাসমূহ নামে অন্য একটা পেজে নিয়ে যায়। তো সেটা আপনারা কীভাবে করবেন? সেটা করতে হলে আপনাদের এ ট্যাগ বা অ্যাঙ্কর পয়েন্ট ট্যাগ ইউজ করতে হবে। আমরা এখানে এ লিখলাম, দিয়ে দেখেন এখানে আমার কিন্তু আশেপাশে কোনো লেখা নাই, তো আমি এ লিখলাম শুধু। যদি লেখা থাকতো তাহলে কী করতাম? অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করতাম। আচ্ছা, এ লেখার পরে এন্টার দিলাম। দেখেন এখানে এ লেখার পরে এর একটা অ্যাট্রিবিউট অলরেডি দিয়ে দিয়েছে, href। দেখেন ভালো করে, href, href, ভালো করে দেখেন, href ইজ ইকুয়াল টু, দেওয়ার পরে হচ্ছে যে ইনভার্টেড কমা শুরু। হ্যাঁ, href মুখস্থ করবেন জিনিসটা, এটা কিন্তু লেখা লাগবে আপনাদের ভবিষ্যতে, অবশ্যই মুখস্থ করবেন। href হাইপার রেফারেন্স, href মানে হাইপার রেফারেন্স। আচ্ছা, এখানে আপনাদের ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিবেন এই hrefের ভেতরে। href মানে ওয়েবসাইটের ঠিকানা বোঝাবে এই জায়গায়। হ্যাঁ, আপনারা যদি লোকাল ফাইল ইউজ করেন, আমি একটা দেখাই, মনে করেন এখানে আরেকটা আছে, m2.html নাম দিলাম, মনে করেন ক্লিক করলাম, এখন m2.html। এখানে আপনারা বলছিলাম যে HTML হচ্ছে যে এভাবে HTML5 লিখেও করতে পারেন। আবার যদি আপনারা একটা খালি হচ্ছে যে আশ্চর্যবোধক চিহ্ন দেন, দিয়ে কি প্রেস করেন ট্যাব, তাও কিন্তু কাজ করবে জিনিসটা। আচ্ছা, আমরা এখানে টেক্সট র্যাপ হচ্ছে ভিউয়ে যেয়ে টগল টেক্সট র্যাপে করে নেব। আচ্ছা, এর ভিতরে মনে করেন আমি একটা h1 ক্রিয়েট করলাম, লরেমের মনে করেন 10 ওয়ার্ড নিয়ে একটা ক্রিয়েট করলাম, সেভ। ওকে, এটা দেখা যাবে না, সমস্যা নাই। আচ্ছা, এটার নাম কি বলেন তো? m2.html, ঠিক আছে, আমরা index.html এখানে আছি। এখন আমরা hrefে বলবো যে যখন, আচ্ছা এখানে এই যে দুইটা এ ট্যাগের মাঝখানে, স্টার্টিং ট্যাগ আর ইন ট্যাগের মাঝখানে যে ফাঁকা জায়গা, এই জায়গাতে লিখবো কি, এখানে যা লিখবো সেটা ওয়েবসাইটে শো করবে, CLIC ক্লিক হেয়ার, ঠিক আছে, বা এটা মাই ওয়েব ভিজিট মাই আনাদার ওয়েবসাইট, ভিজিট মাই আনাদার ওয়েবসাইট, ঠিক আছে, WebSite। এখানে আমরা যে কাজটা করবো, যে কন্ট্রোল দিয়ে সেভ করবো, দেখেন এখানে অলরেডি একটা নীল কালারের একটা ভিজিট মাই ওয়েবসাইট বলে একটা লেখা চলে আসছে। আমি যদি রিসেট করি, দেখেন এই ছোটোই আছে। আচ্ছা, আমরা বড়ো করে নিই জিনিসটাকে, এর বেশি বড়ো করা লাগছে না। আচ্ছা, এখানে যখন কেউ ক্লিক করবে তখন কী হবে? এখানে এটা কিন্তু একটা লিঙ্ক হয়ে গেছে, দেখছেন? আপনারা যখন ক্লিক করেন তখন এরকম একটা অন্য জায়গায় নিয়ে যায়, এখানে একটা লিঙ্ক হয়ে গেছে। আচ্ছা, এখানে এই শেপের ভিতরে যে জায়গায় নাম দিয়ে দিবেন সেই জায়গায় নিয়ে যাবে। তো আমি এই শেপের ভিতরে আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে m2.html নিয়ে যাবে। তাহলে কী করতে হবে? এখানে লিখতে হবে, আচ্ছা দেখেন m2.htmlটা কি পার্ট 11 মধ্যে আছে না, নাকি এই পার্ট 11 ভিতরে কোনো ফোল্ডারের ভিতরে আছে? দেখেন এখানে পার্ট 11 ভিতরেই কিন্তু আছে। তাহলে সেক্ষেত্রে যা করতে হবে, এখানে আমাকে শুধু m2.html নামটা বলে দিলেই হবে, .html, দেখছেন, m2.html দিয়ে সেভ করলাম। আচ্ছা, এবার যদি আমি ক্লিক করি, দেখেন আমাকে m2.html নিয়ে গেছে, যে এই m2তে এগুলো লিখেছিলাম, মনে আছে? এটাকে লিখলাম। আচ্ছা, আবার ব্যাক দিই, দেখেছেন আপনারা কিন্তু এক ওয়েবসাইটের সাথে এক ওয়েবসাইট লিঙ্ক করে দিয়েছেন, কি ভালো না? এক ওয়েবসাইটে যখন ক্লিক করছেন এক জায়গায় নিয়ে যাচ্ছে, কি ভালো। আপনারা চাইলে একটা কথা বলি, যদি এর ভেতরে পার্ট 11 ভিতরে একটা ফোল্ডার থাকতো, মনে করেন এম নামে, আচ্ছা এ নামে একটা ফোল্ডার থাকতো, অ্যান্ড m2টাকে, আচ্ছা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার অপশন আছে, এভাবে ক্লিক করে ধরে টেনে নিয়ে যেয়ে এর ভেতরে ছেড়ে দিচ্ছি, দেখেন ছেড়ে দিলাম।
মুভে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু ক্লিক করে ধরে নিয়েছে এর ভিতরে, মানে ফোল্ডারের ভিতরে ছেড়ে দিলাম, এটা এই ফোল্ডারের ভিতরে চলে গেলো। এবার এটা কিন্তু করা যায়, এটা আমি আগের ভিডিওতে বলিনি। যাই হোক, এবার কিন্তু আর কাজ করবে না জিনিসটা। সেভ করি 1 মিনিট, সরি এটা না, এটা সেভ করি। অ্যান্ড এখানে ক্লিক করলে আর কাজ করবে না, কারণ এখানে m2.html আমরা বলে দিয়েছি, কিন্তু m2.html কি সরাসরি পার্ট 11 ভিতরে আছে, মানে মেন ফোল্ডারের ভিতরে আছে না, সেটা হচ্ছে যে এ নামে আরেকটা ফোল্ডার আছে তার ভিতরে আছে। তাহলে সেটা করতে হলে সেটাও বলে দিতে হবে। সেটা করতে হলে কী করতে হয়, এ কোন ফোল্ডারের ভিতরে আছে, এই ফোল্ডারের ভিতরে আছে, তার আগে একটা স্ল্যাশ দিয়ে দেন। স্ল্যাশ মানে একটা ফোল্ডারে যাওয়া, স্ল্যাশ মানে কি ফোল্ডারে যাওয়া। তাহলে এ দিলাম, তারপরে স্ল্যাশ দিলাম, এই স্টেপের ভিতরে এ দিলাম, তার মানে এ মানে পার্ট 11 মধ্যে এ নামে একটা ফোল্ডার আছে, স্ল্যাশ দিলাম, তার ভিতরে ঢুকতে বলছে HTML-কে, দেন এই ফাইলটা খুঁজে বের করতে বলছি। মনে করেন যদি আমার আরও একটা ফাইল থাকতো বি নামে, যে এই পার্ট 11 ভিতরে এ ফোল্ডার, তার ভিতরে বি ফোল্ডার আছে, তাহলে আমাকে এ ফোল্ডার তারপরে কি বি ফোল্ডারে যেতে হতো, দেন স্ল্যাশ দিয়ে এটা লিখতাম প্রথমে। তাহলে পার্ট 11 ভিতরে তো আসি, পার্ট 11 ভিতরে যেতে কিছু বলা লাগছে না। পার্ট 11 ভিতরে এ ফোল্ডার, তারপরে বি ফোল্ডার, তারপরে স্ল্যাশ দিয়ে মানে ঢোকা, স্ল্যাশ দিয়ে মানে ঢোকা। এ ফোল্ডারের মধ্যে মানে প্রথমে এ ফোল্ডারে ঢুকলো, তারপরে বি ফোল্ডারে ঢুকবে, তারপরে এটা খুঁজে বের করবে। তেমন তো বি ফোল্ডার নাই, আমরা এতে ক্লিক করলাম, এই এ স্ল্যাশ রেখে দিলাম, কন্ট্রোল এস সেভ করি। এবার যদি আমরা রিলোড দিই জিনিসটাকে, এখানে বলছে ক্যান নট গেট, কোনো একটা প্রবলেম কি হলো। আচ্ছা, এখানে ক্যানট গেট ডট m2.html। আচ্ছা, এবার আমরা আরেকবার সেভ করি জিনিসটাকে, সেভ করে, ও আচ্ছা বুঝতে পারছি, আমরা ওখানে ক্লিক করছিলাম ভুলে, সরি। আচ্ছা, আমরা ক্লিক করছিলাম এটা, এবার যদি ক্লিক করি দেখেন এবার কিন্তু ঠিক কি শো করছে, তার মানে আমি যে ফোল্ডারের ভিতরে রাখবো সেই ফোল্ডারটা দিয়ে দিব। আচ্ছা, যদি এমন হয় যে আমরা এই ফোল্ডারে আসি, মানে m2.html আসি, ভিউয়ে যাই, টেক্সটটা, আচ্ছা এখানে আমরা আরেকটা লিঙ্ক তৈরি করবো, লিঙ্ক করলাম, এই শেপটা আমরা পরে দিচ্ছি, আমরা লিখলাম গো ব্যাক। হ্যাঁ, আমরা মাঝখানে কি লিখলাম, গো BACK, আপনারা যা খুশিতে লিখতে পারেন, সমস্যা নেই। কন্ট্রোল এস সেভ, দেখেন গো ব্যাক বলে একটা বাটন তৈরি হয়ে গেছে বা একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমরা এই স্টেপের ভিতরে দেবো, আমরা চাচ্ছি যে এখানে যখন কেউ ক্লিক করবে তখন আগের ওয়েব পেজে ফিরে যাবে। তো সেটা করতে হলে দেখেন, আমাকে দেখেন যে এই m2.html থেকে ইন্ডেক্সে আসবে, তাহলে সেটা করতে হলে দেখেন প্রথমে m2.htmlটা এই ফোল্ডারের ভিতরে আছে। m2.html আর index.html কি একই ফোল্ডারে আছে? না, একই ফোল্ডারে নাই, একই ফোল্ডারে আছে, কিন্তু একই ফোল্ডারের ভিতরে m2.html আবার এই ফোল্ডারের ভিতরে আছে। তার মানে একই ফোল্ডারের ভিতরে ডাইরেক্ট নাই, মানে সরাসরি নাই, অন্য একটা ফোল্ডারের ভিতরে আছে। তাহলে সেটা করতে হলে প্রথমে দেখেন এই সবগুলো কিন্তু পার্ট 11 মধ্যে আছে, তার মানে এটা কিন্তু মেন ফোল্ডারের মধ্যে আছে, কিন্তু এই m2টা আবার এই ফোল্ডারের ভিতরে আছে। তাহলে আমাকে index.html ফোল্ডারটাকে খুঁজে পেতে হলে যা করতে হবে, প্রথমে বলতে হবে যে একটা ফোল্ডার বেরোতে হবে, তাই না? এই ফোল্ডার থেকে বেরোতে হবে, তারপরে কিন্তু পেয়ে যাবো। তার মানে একটা ফোল্ডার বেরোতে হবে, একটা ফোল্ডার বেরোনো খুবই সহজ, ডট 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 মানে এক ফোল্ডার বেরোনো। এই স্টেপের মধ্যে দেখবেন ডট ডট স্ল্যাশ। আচ্ছা, এখান থেকে ডট ডট স্ল্যাশ যখন দিচ্ছি তখনই বলছে যে এই নামে একটা ফোল্ডার আছে, আবার index.html নামে ফোল্ডার আছে, মানে ফাইল আছে। আমরা এটাতে ক্লিক করতেও পারি, আবার নামও লিখে দিতে পারি, সমস্যা নেই। দেখতে পারছেন আশা করি। এই ডট ডট মানে কি এক ঘর বেরোনো, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। কন্ট্রোল এস সেভ। এখন যদি ক্লিক করি এখানে আসছে, আবার এখানে ক্লিক করলে এখানে আসছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে দুটো ওয়েব পেজ লিঙ্ক হয়ে গেছে। আপনি যদি চান আরেকটা বানাবেন এই জায়গাতে, আমরা মনে করেন আরেকটা লিঙ্ক বানাবো। এখানে বললাম যে হচ্ছে যে www.google.com, যদি ওয়েব পেজের নাম লিখে দিই GWGL। ও হ্যাঁ, সরি, একটা মেন কথা, যদি আপনারা এরকম আপনারা নিজেদের ওয়েব পেজের মধ্যে লিঙ্ক করতে চান, তাহলে এখানে এই শেপের মধ্যে যা দেখলাম এভাবে। আর যদি বাইরের কোনো পেজে লিঙ্ক করতে চান, তাহলে এই শেপের ভিতরে অবশ্যই HTTPS, ডি হয়ে গেছে, HTTPS দিয়ে কোলন দিবেন, দিয়ে স্ল্যাশ স্ল্যাশ, মানে যেভাবে URL লেখা ওইভাবে URLটা লিখতে হবে, www. তাহলে কিন্তু কাজ করবে না, GWGLE.com, এই যে http://www.google.com, এভাবেই কিন্তু লেখা হয়, দেখেছেন ইউআরএল। এই ইউআরএল কিন্তু যখন দিবেন তখন ইউআরএলটা কিন্তু দিয়ে দিবেন, মানে ইউআরএল দিবেন যখন বাইরের ওয়েবসাইটে যাবেন। আমরা ক্লিক করি, কন্ট্রোল এস সেভ। ও এখানে কোনো এর ভিতরে কোনো নাম দিইনি, তাই কোনো কিছু শো করছে না। লিখেন গুগল, GWGLE, গুগল, আমি কন্ট্রোল এস সেভ করি। দেখেন গুগল বলে একটা ফাইল ক্রিয়েট হলো না কেন? ওকে, এটা রিলোড নিচ্ছে অ্যান্ড ক্রিয়েট হয়ে গেছে যে গুগল। এখানে আমরা একটা ব্রেক দিয়ে দিই, দাঁড়ান, একটা ব্রেক দিয়ে দিলে ভালো হবে না, পাশাপাশি আসবে না, জিনিসটা নিচে আসবে না, যে হ্যাঁ গুগল। আমরা যদি গুগলে ক্লিক করি তাহলে দেখেন এই পেজেই গুগল খুলে যাবে। দেখছেন এই পেজে কিন্তু গুগল খুলে গেছে, যে গুগল চলে আসছে, তাই না? কি সুন্দর না? আপনারা যে কোনো পেজে লিঙ্ক করাতে পারেন আপনাদের ওয়েব পেজে, সমস্যা নাই। আচ্ছা, তবে একটা প্রবলেম, আমি যখন ক্লিক করছি তখন এই পেজেই খুলছে। আপনারা দেখেছেন যে যখন ক্লিক করা হয় তখন অনেক সময় অন্য একটা ট্যাব নেয়, ওই ট্যাবে খোলে, আর এই জিনিসটা এখানেই থাকে। সেটা করা যায়, সেটা করতে হলে এখানে কী করতে হবে, এই যে এটা একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এই ট্যাগের ভিতরে এই href পরে এই অবশ্যই অ্যাঙ্গেল ব্র্যাকেটের আগে,
অ্যাট্রিবিউট থ্যাংক ইউ ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, জানিনি তো। লিখতে পারছে টার্গেট, TARGET, টার্গেট। দাঁড়ান এটাকে আমরা মিনিমাইজ করিনি। এই যে টার্গেট, TARGET, টার্গেট ইকুয়ালস টু, অ্যাট্রিবিউট যেভাবে লিখতে হয় মনে আছে তো নাকি, সরি, টার্গেট ইকুয়ালস টু হচ্ছে যে এরকম লিখতে হয়। দেন হচ্ছে লিখবেন আন্ডার স্কোর দিবেন, হ্যাঁ, আন্ডার স্কোর টার্গেট, এই লেখাটা আমার মতো করে কপি করেন। টার্গেট ইজ ইকুয়াল টু আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক, BLANK, ব্ল্যাঙ্ক আর সেলফ থাকে, হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক আর একটা সেলফ, ডিফল্টটা হচ্ছে সেলফ আর ব্ল্যাঙ্কও থাকে। আমরা যদি এবার গুগলে ক্লিক করে দেখেন এটা আলাদা একটা ট্যাবে ওপেন হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন আশা করি। আবার কেটে দিলাম যে আমরা লিখেছি টার্গেট ইজ ইকুয়াল টু আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক, ছোট হাতে সব, এটা একটা অ্যাট্রিবিউট এবং আন্ডার স্কোর দিতে হবে, না কিন্তু কাজ করবে না, ব্ল্যাঙ্ক। অ্যান্ড গুগলে ক্লিক করছে, এখন অন্য ট্যাবে চলে আসছে, আর ওই ট্যাবটা কিন্তু থেকেই যাচ্ছে। ডিফল্ট হচ্ছে সেলফ, আপনারা যদি সেলফ লেখেন টার্গেট ইজ ইকুয়াল টু আন্ডার স্কোর সেলফ দিয়ে সেলফ করেন, অ্যান্ড যদি আমরা ক্লিক করি তখন এই পেজে খুলছে, দেখতে পাচ্ছেন ডিফল্টটা হচ্ছে সেলফ। ঠিক আছে, আসলে এখন বুঝতে পারছেন জিনিসটা। আমরা আবার হচ্ছে যে কী লিখে দেবো, ব্ল্যাঙ্ক, ওকে, আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক আর কি। এখন ক্লিক করলে এখানে খুলছে, আচ্ছা সমস্যা নেই। আমরা এই পর্যন্ত এটা বুঝতে পারছি। আশা রাখি আপনারা এই ভিডিওটা বুঝতে পারছেন এই পর্যন্ত, এবং পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ওয়েট করবেন। আর বাসায় থাকবেন, সুস্থ থাকবেন, করোনা থেকে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।